সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চাল কুমড়ো বা চুনো কুমড়োর হালুয়া রেসিপি। এটা এরকমভাবে তৈরি করে নিলে খেতে অসাধারণ লাগে। এর জন্য প্রথমে একটা এরকম পাকা কুমড়ো নিয়েছি। উপর দিকে কিন্তু এরকম হাতে একটু লাগালে কিন্তু চুন সাদা সাদা লেগে যায়। এরকম ধরনের একটা কুমড়ো নিয়ে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি। কুমড়োটা কাটতে বেশ একটু শক্ত, এটা ভালো চাকু কিংবা বটির সাহায্যে এটাকে কেটে নিতে হবে। এটা কাটতে একটু বেশ কষ্টকর, এটা একটু শক্তভাবে কেটে নিতে হবে। এটা কেটে নেওয়ার পরে ছোটো টুকরো করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়ে এখন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকার যতটা হয়েছে আমি প্রেশার কুকারে 2 বার সেদ্ধ করে নিয়েছি, যেহেতু একেবারে হয়নি। এখানে চাইলে আপনার হাঁড়িতে ওটাকে সেদ্ধ করে নিতে পারেন। এখন এটা খোসাটা সেদ্ধ করে নেওয়ার পরে এখানে 3টা সিটি দিয়ে আমি ঢেলে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিষে নিই এরকম একটা নেটের সাহায্যে। সারা রাত্রি জলটা ঝরিয়ে নিয়েছি, যেমনটা ছানা জল ঝরিয়ে নেয় সেরকমভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে হালুয়া তৈরি করে নেওয়ার পালা। এখন একটা ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। আমি কিছুটা সাদা তেল দিয়ে এখানে হালুয়াটা তৈরি করে নেব। আমি 1 কাপ মতো ঘি দিয়েছিলাম, বাকিটা সাদা তেল দিয়ে তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিলাম 4-5টা এলাচ থেতো করে নিই। এলাচটা দিলে কিন্তু এখানে যে চাল কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা থাকে না, ফ্লেভারটা খুব সুন্দর আসে এলাচের। এই জন্য এখানে তেজপাতা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখন এটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিলে ফ্লেভারটা তেল এবং ঘিয়ের মধ্যে চলে আসে। এখন যে জল ঝরিয়ে রেখেছিলাম কুমড়োটা বেটে নিয়ে সেটা এখন দিয়ে দেব। এখানে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে। অল্প দিয়ে নিয়ে এরকমভাবে প্রথমে ঘিয়ের সঙ্গে এরকম মিশিয়ে নিতে হবে। একেবারে দিয়ে দিলে কিন্তু এখানে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন গায়ে এটা ছিটকে যায়। ওই জন্য প্রথমে একটু দিয়ে নিয়ে এটা নেড়ে নিলাম, তাহলে কিন্তু বাকি ঘিটা আর ছিটকে আসবে না। এখন বাকিটা আমি এরকমভাবে দিয়ে দিলাম। এরকমভাবে হালুয়াটা তৈরি করলে কিন্তু খুব সহজে হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। এখানে হালুয়া তৈরি করতে কিন্তু হাতের হালুয়া টাইট হয়ে যায়, তাই এখানে প্রথমে যতটা পারবেন জলটা ছাঁকনির সাহায্যে হোক কিংবা কাপড় পরিষ্কার কাপড়ের সাহায্যে এরকম ছানার মতো করে ঝরিয়ে রেখে দেবেন, তাহলে জলটা ভালোভাবে ঝরে যায়। এখন এখানে নিয়েছি 1 কাপ দুধ, তাতে আমি এখানে গুঁড়ো পাউডার দুধ এখানে দিয়ে এটাকে গুলে নিলাম। আর দিয়ে দিলাম 500 গ্রাম মতো চিনি, যেহেতু হালুয়ার পরিমাণটা এখানে বেশি আছে তা আমি 500 গ্রাম চিনি দিয়েছি। চাইলে আপনারা চিনির পরিমাণটা কমে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর যে দুধটা আমি গুঁড়ো পাউডার দুধ দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা কিছুটা আমি এখানে 1 কাপ মতো আমি গ্রেট করে দিয়ে দিলাম। এখানে গ্রেট করে দিলে খোয়া ক্ষীরটা হালুয়ার টেস্টটা বেশ ভালো হয়। আবার যে গুঁড়ো পাউডার দুধটা দিয়েছি এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো পাউডার দুধটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখানে লিকুইড দুধ দিলে দুধটা কিন্তু আগে থেকে ঘন করে রেখে দিতে হবে। এখানে যেহেতু হালুয়াটা বেশ সময় লাগে, এখানে অনবরত এটা নাড়তে থাকতে হবে। আমার এখানে মোটামুটি 40 থেকে 50 মিনিট অনবরত লেগে গেছে। আমি একেবারে এটা তৈরি করতে পারিনি, আমি 2 বার এরকম তৈরি করেছিলাম। একদিন করে রেখে দিয়েছিলাম, পরের দিন আবার বাকিটা ফাইনাল হালুয়া তৈরি করেছিলাম। এরকমভাবে নেড়েচেড়ে আমার 40 থেকে 45 মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়েছি। এটা মিডিয়াম ফ্লেমে হালুয়াটা তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।